عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيع وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়খ মুর্শিদ নব্বরুল্লাহ মারকাদাহ বলতেন, বাবা কোনো ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কাম লিখাই হতে পারে না। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। বাড়ির থেকে মাহফিলের উদ্দেশ্যে বের হয়েছেন, যতগুলি নিঃশ্বাস ছাড়ছেন প্রত্যেকটা নিঃশ্বাসে ন্যাক হয়ে গেছে। এখানে আসছি ইলম অর্জন করার জন্য, হ্যাঁ, আখিরাতের জ্ঞান অর্জন করার জন্য। নবী আলাইহিস সালাতু কি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যারা ইলম অর্জন করার জন্য পথ চলবে, কদম বাড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন।
যতগুলি কদম মারছেন প্রত্যেকটা কদমে কদমে সওয়াব। যতক্ষণ বসা থাকবেন এলেমের মারকাজের মধ্যে, এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। গোটা এরিয়াকে ফেরেশতা ঘিরা ফেলাইছে। অনবরত আল্লাহ পাক রহমত সাকিনা বর্ষণ করতেছেন, অনবরত। যতক্ষণ বসা থাকবেন রহমাতে ঘেরা থাকবেন, শান্তি বর্ষিত হইতে থাকবে। যতক্ষণ থাকবেন ততক্ষণ আল্লাহ পাক আপনাকে আমাকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আলোচনাও করতেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকুদ কওমুন ইয়াসকুল্লাহা তাআলা ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু রাওয়াহু মুসলিম। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। যেমন কাঠবিহীন লোক যদি কাঠওয়ালাদের সাথে বসতে পারে, জমিদার বাড়ির বিবাহের কাঠ পান নাই, কিন্তু যারা কাঠ পেয়েছে তাদের সাথে মেহমানখানায় বসে গেছেন, খাদিমদার এই কথা বলবে না যে ভাই কাঠ আছে কিনা, কাঠ আছে কিনা। এটা ইজ্জত আবরুর খেলাফ। বরং কাঠবিহীন লোক যদি কাঠওয়ালাদের সাথে বসতে পারেন, তাহলে কাঠওয়ালাদের জন্য যে মেহমানদারি, যে সম্মান, যে ইজ্জত, যেই খানা, কাঠবিহীনদের জন্য একই ইজ্জত, একই খানা। ঠিক এখানে আমরা কিছু লোক আছি কাঠবিহীন, গুনাহগার, নালায়েক, নাফরমান। আবার কিছু লোক আছে এখানে আল্লাহওয়ালা, যারা মাওলার প্রিয়, যারা ইবাদত বন্দিগের মধ্যে সবসময় লিপ্ত, তারা কাঠওয়ালা। আমরা আছি কাঠবিহীন, কাঠ ছাড়া, বসছি কাঠওয়ালাদের সাথে। যেরকম দুনিয়ায় কাঠওয়ালাদের সাথে যদি কাঠবিহীনরা বসতে পারেন, তাদের জন্য যে নেয়ামতের ব্যবস্থা করা হয়, যে আপ্যায়নের ব্যবস্থা করা হয়, আমরাও যারা কাঠবিহীনওয়ালা আছি, কাঠওয়ালাদের সাথে বসছি, আল্লাহ পাক তাদেরকে যখন মাগফিরাতের, রহমাতের, সাকিনার ঘোষণা দিবেন, আপনাকে আমাকে মাহরুম করবেন না, তাদের সাথে আমাদেরকে মাফ করে দিবেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। শরীর মন একই জায়গায় থাকবে। কলবের দরজা খুলতে হবে। বদ্ধ পাত্রের মধ্যে কোনো কিছুই ঢুকানো সম্ভব না। আগে পাত্রের মুখ খুলবেন, তারপরে কিছু ঢুকাবেন। আগে কলবের দরজা খুলবেন, তারপরে বয়ান শুনবেন। কলবের দরজা বদ্ধ করে সারা জিন্দিগি বয়ান শুনলে কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই, ঠিক না? আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, মাওলা হে, যেহেতু নিয়েই আসছো, হেদায়েতের মালিক তুমি, মাইনুদুল্লাহ বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। অন্য কেউ কাউকে দ্বীনের বুঝ দিতে পারে না, একমাত্র দ্বীনের বুঝ কে দেন? কাজে আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে, যেহেতু নিয়েই আসছো, হেদায়েতের মালাটা পরাইয়াই দাও, মাহরুম করিও না। এক সেকেন্ডের মধ্যে আমার মাওলা পাক রব্বুল আলামিন হেদায়েতের মালা পরাতে পারেন কি পারেন না? নমুনা নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ফেরাউন ৭০,০০০ জাদুকার নিয়ে আসছে, এক দুইজন না, ৭০,০০০ জাদুকার নিয়ে আসছে। আর মুসা আলাইহিস সালাম একা, আর তার বিরুদ্ধে জাদুকর ৭০,০০০। ফেরাউন ভাবছে আজকে মুসা বুঝবা তোমার খেলাটা কি, জাদু দেখাও, হ্যাঁ ভণ্ডামি করতেছো, নাউজুবিল্লাহ, আজকে বুঝবা অবস্থাটা কি। মুসা আলাইহিস সালাম তো এক প্রান্তে দাঁড়ানো, অপর পাশে জাদুকর। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে দাঁড়ানো, জাদুকররা রশি পাকায় ছাড়ে, সাপ হয়ে যায়, রশি পাকায় ছাড়ে, বাঘ হয়ে যায়,
রশি পাকায় সারে সিংহ হয়ে যায়, ব্যাস সাফে সাফে ভরে গেছে। সব রওনা করছে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। এই অবস্থা দেখা মানবীয় স্বভাব তো প্রত্যেকটা নবীর মধ্যে আছে, মানবীয় স্বভাব প্রত্যেকটা নবীর মধ্যে আছে। ভয় পাওয়াটাই স্বাভাবিক নাকি অস্বাভাবিক? যদি হাজার হাজার সাপ যেতে থাকে একজনের দিকে, অবস্থাটা কি হয়? এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দাঁড়ানো, আল্লাহ পাক তাকানো, মুসা ভয় করিস না, আমি তোর সাথে আছি, আমি তোর সাথে আছি, লা তাখাফ, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। সার লাঠি, যেই লাঠি সারিয়ে দিছে মুহূর্তের মধ্যে একটা পাক মারিয়া সাপ হয়ে গেছে। সাপ আস্তে আস্তে বড় হইতেছে। খেলাটা কি? যত জাদুকরদের সাপ গিলে আর নবী মুসার সাপ তত লম্বা হয়, যত বড় হয়। সব খাইয়ে ফিনিশ, রওনা করছে এখন। ফেরাউনকে খাবে, জাদুকরকে সব খেয়ে ফেলবে। এতক্ষণ ভয় পাইছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার ভয় পাইতেছে ফেরাউন, জাদুকর, গোটা গোষ্ঠী। যে যে এলেম রাখে সে জানে এলেমের দৌরত্ব কত। জাদুকররা যেহেতু জাদুবিদ্যায় পারদর্শী ছিল, ওরা জানে আমাদের চেয়ে বড় জাদুকর এই জমানার মধ্যে কেউ নাই, আমরা সর্বশ্রেষ্ঠ জাদুকর। কাজী নবী মুসা যে লাঠি ছাড়ছে এটা জাদু না, এটা কি না, এটা মুজিজা। মুজিজা শব্দের অর্থ কি? আজিজ করনেওয়ালা। মুজিজা যে অন্যকে অপরগ করে দেয় তাকে মুজিজা বলা হয়। নবীদের থেকে যা প্রকাশিত হয় তাহলে মুজিজা, আর এইটাই ওলিদের থেকে যখন প্রকাশিত হয় কারামত, মানে সম্মান। কারামত শব্দের অর্থ কি? সম্মান। তাই নবীদের থেকে যখন অলৌকিক কোনো ঘটনা ঘটে তাকে বলা হয়, জোরে বলেন, মুজিজা। সবাই কথা বলেন না কেন ভাই? কি বলা হয়? এই জিনিসই যখন অলিদের থেকে ঘটে কারামত। কারামত শোনেন, আর কারামত মুজিজা এইটা নবী বা ওলি নিজের এখতিয়ারিন দিন না, ইচ্ছাধীন না। নবী এবং ওলি ইচ্ছা করলেই মুজিজা দেখাবে, কারামত দেখাবে, এটা পারবে না। এই মুজিজা কার ইচ্ছাধীন? আল্লাহ পাক যখন দিবে তখনই প্রকাশ হবে, যখন বন্ধ করবে আর প্রকাশ হবে না। বিশ্বাস হয় না? দেখেন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে ছিলেন কেনানে। ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির দরজায় কূপের মধ্যে, নাকি? কিন্তু তার ঘেরান পায় নাই। কিন্তু মিশর থেকে যখন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামা দিছে, অমনি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস কি বলতেছে? আমি ইউসুফের ঘেরান পাইতেছি। এখন বেঈমানরা কি বলবে? বেঈমানরা বলবে, দেখো ফাইজলামের জায়গা পায় না, বাড়ির দরজা ইউসুফ সশরীরে ছিল তখন ঘেরান পায় নাই, আর মিশরের মধ্যে জামা দিছে তার ঘেরান পেয়েছে, ফাইজলামের জায়গা পায় না। কি মারাত্মক ব্যাপার না? মারাত্মক প্রশ্ন না? যে বাড়ির দরজায় ঘেরান পায় না, মিশরের জামার ঘেরান পাইলে কিভাবে? হ্যাঁ, এর নামই মুজিজা। শোনেন, মুজিজা কারামতের অবস্থাটা কেমন? বিজলির মতো। যখন বিজলি আকাশে চমকায় তখন জমিনের সূর্য দেখা যায়, কিন্তু বিজলি যখন বন্ধ হয়ে যায় হাতের পশমও দেখা যায় না, নাকি? বিজলি যখন বন্ধ হয়ে যায় হাতের পশমও কিছুই, কিন্তু যখন চমকায় একেবারে বালু দেখা যায়, স্পষ্ট ক্লিয়ার। ঠিক যখন নবীদের উপর মুজিজা আসে গোটা দুনিয়া তাদের কাছে স্পষ্ট হয়ে যায়, কিন্তু যখন না আসে গোটা দুনিয়া অন্ধকার হয়ে যায়। বুঝেননি? হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তখন মুজিজা আসে নাই, এর জন্য বাড়ির দরজার ইউসুফের ঘেরান পান নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন উন্মোচন করিয়া দিয়েছে, ইরাকের ঘেরান তার নাকের মধ্যে চলে আসছে। এইটাই খেলা।
এইটাই খেলা। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত কি হবে এরকম হাজার ঘটনা তিনি বলছেন কি বলেন নাই? অত তাকে যে বিষ খাওয়াইয়া দিছে সে জানে না। আজীব ব্যাপার, হিসাবটা বুঝেন নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন বদরের ময়দানে ডাক দিয়া দিয়া যে কে কোন জায়গায় মারা যাবে, অথচ বীরে মাউনের মধ্যে 70 জন হাফেজ শহীদ হয়ে গেল, নিজেই পাঠাইলেন, তখন বুঝলেন না কেন? বুঝেননি? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দ্বারকে উন্মোচন করিয়া দেন, যখন দরজা উন্মোচন করিয়া দেন সব ফাঁকা দেখে, যখন কপাট বন্ধ করে দেয় সব অন্ধকার দেখে। এর জন্য আমরা অনেকেই হেরফের করিয়া ফেলাই। আল্লাহ ওয়ালারাও অনেক সময় তাদের থেকে, আল্লাহ ওয়ালাদের থেকে অনেক সময় কারামত প্রকাশিত হয়, কিন্তু নিজের ইচ্ছায় না। আল্লাহ পাক যখন ইচ্ছা করেন তখন তাদের থেকে কারামত প্রকাশিত হয়। কি কথা ঠিক না? তাহলে জাদুকররা তো জানে যে আমাদের চেয়ে বড় জাদুকর কেউ নাই, কিন্তু নবী মূসা যে লাঠি ছাড়ছে, সেই লাঠির যে অবস্থা, এটা তো কোনো জাদু হতে পারে না। এটা কোনো জাদু হতে নিশ্চয়ই ইনি আল্লাহর নবী, ইনি আল্লাহর কারবার শেষ। সাথে সাথে ঈমান নিয়ে আসছে, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। এবার ফিরআউন ক্ষিপ্ত হয়ে গেছে, আমি আনছি মূসার বিরুদ্ধে লড়াই করার জন্য, আর তুই তাদের উপর ঈমান আনছস, তার উপর ঈমান আনছস, আজকে আর রাখবো না। ডাইন হাত বাম পাও কেটে দিস, এরপরে শুলের মধ্যে চড়াইয়া দিস। কিন্তু জাদুকররা কি বলতেছে? যত মারো, যত কাটো, যত শুলে চড়াও না কেন, বেঈমান আর হব না, ঈমান আনছি তো আনছি, আর ছাড়বো না। সেকেন্ডের মধ্যে হেদায়েতের মালিক কে? সেকেন্ডের মধ্যে। এতক্ষণ ছিল জাদুকর, জাহান্নামের কীট, জাহান্নামের বয়লারের কীট, জাহান্নামের কয়লা। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক হেদায়েতের মালা পরাইয়া দিছে, এখন জান্নাতের মেহমান হয়ে গেছে। হেদায়েতের মালিককে অন্য কেউ না, অন্য কেউ না, আল্লাহ। এর জন্য বারবার বারবার আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, মাওলা হে, তুমি পাঠাইছো ফিরআউনকে হেদায়েত করার জন্য। কাকে দাওয়াত দেওয়ার জন্য মূসাকে পাঠাইছো? তুমি তাকে হেদায়েত দিলা না, কিন্তু জাদুকরকে হেদায়েত দিলা কেন? বিরাট প্রশ্ন। তুমি পাঠাইছো আমাকে ফিরআউনকে হেদায়েত করার জন্য, কিন্তু তার গলার মধ্যে হেদায়েতের মালা পরাইলা না। তুমি জাদুকরদের গলার মধ্যে হেদায়েতের মালা পরাইলা না কেন? এবার আল্লাহ জবাবটা কি দেয়? খুব মজার জবাব। বলে, দেখ, জাদুকরদেরকে ফিরআউন না তোমাকে তাচ্ছিল্য করার জন্য তোমার পোশাক পরাই দিস, তোমার পোশাক পরাই দিস, তোমাকে তাচ্ছিল্য করার জন্য, ঘৃণা করার জন্য। এখন আমি চিন্তা করছি, তোমার পোশাক যাদের গায়ে শোভা পাইছে তাদেরকে আমি জাহান্নামে নিব কিভাবে? তোমার রূপে যারা ধারণ করছে, তোমার গুণে যারা গুণান্বিত হয়েছে, তোমার আকৃতি যারা সাজছে, এদেরকে জাহান্নামে নেব কিভাবে? মুসা শোন, আজকে যদি ফিরআউনও তোমার পোশাক পরতো, আমি ওর গলার মধ্যে হেদায়েতের মালা পরাই দিতাম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। লিবাসুত তাকওয়া, খোদাভীতি পোশাক। খোদাভীতি পোশাক জানেন? খোদাভীতি পোশাক কি? যেমন এক ব্যক্তি প্যান্ট শার্ট পরছে, টাই পরছে, তার জন্য কি সিনেমায় যাইতে কোনো বাধা আছে? কিন্তু আপনি টুপি, লম্বা জামা গায়ে দিয়ে সিনেমায় যাইতে, কারণ কি? লেবাসুত তাকওয়া। এই সিনেমায় যাইতে আপনার পোশাক বাধা দিস। কি কথা বলেন না কেন? একজন প্যান্ট পরনেওয়ালা লোক দাঁড়াই প্রসাব করবে, কেউ কাউকে ডাকলা সে তাকে বাধা দিবে? যদি একজন এই টুপিওয়ালা দাড়িওয়ালা যদি দাঁড়াই প্রসাব করতে যায়, হ্যাঁ,
সমস্ত মানুষ হ্যাঁ আমি করতেছেন, হ্যাঁ আমি টুপি করতেছেন এই সমস্ত, হ্যাঁ কিসে বাধা দিছে? কথা বলেন না কেন? পোশাক, তার লেবাস, লেবাসুত তাকওয়া, এইটাই খোদাবিধি পোশাক। শুনেন, যেই গরুর গলার মধ্যে রশি থাকে না, ওই গরু যদি কারোর ফসল নষ্ট করে ডাক দিতে কেউ যায় না। কি যায় সেই কোলার মধ্যে, বিলের মধ্যে লড়াইতে? কিন্তু রশি যদি একটা গলার মধ্যে থাকে আর পথ দিয়ে যদি কেউ হাঁটে, দেখবেন টান দেয়, ফসলে পড়লি টান দেয়। ঠিক তদ্রূপ লেবাসুত তাকওয়া, খোদাবিধি পোশাক এমন এক জিনিস, গুনাহ করতে গেলেই মানুষদের টান দেয়, মানুষ ধইরা টান দেয়। সিনেমার কাছে গেলে এই মেয়ে আপনি এখানে আসছেন কেন, আপনি ভুলে আসছেন নাকি? কি কথা বলেন? এই যে আমাদের এই দাড়ি টুপিওয়ালা লোক যদি সিনেমা হলের সামনে যায়, তখন একবার আপনার দিকে তাকাইবার, একবার চেহারার ঘটনা, লোকটা এখানে আসছে কেন, এখানে মনে বলে আসছে। ভাই আপনি এখানে আসছেন কেন, এখানে আপনার জায়গা না, এটা সিনেমা হল। কে টান দিছে? পোশাক টান দিছে। একজন মুসল্লি যদি প্রস্কোয়াটারের সামনে যায়, প্রস্কোয়াটারের সামনে যায়, অমনি যারা প্রস্কোয়াটার গামী তারা বলবো লোকটা এখানে আসছে কেন, ঘটনা কি? হুজুর আপনি ভুল করছেন, হুজুর এটা খুব খারাপ জায়গা, আপনি এখানে আসছেন, জলদি যান। কিসে টান দিছে? পোশাকে টান দিছে। আচ্ছা বলেন তো, একজন প্যান্ট শার্ট পরনেওয়ালা মানুষ যদি মেয়েদের সাথে রাস্তায় দাঁড়ায় আড্ডা মারে, কেউ জিজ্ঞাসা করবে? কিন্তু একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা যদি মেয়েদের সাথে আড্ডা মারতে যায়, যারাই রাস্তা থেকে যাবে কি বলবে? হুজুর আপনার জন্য এটা ঠিক না, এটা শোভা পায় না, এটা আপনার জন্য শোভা পায় না। লেবাসুত তাকওয়া, লেবাসুত তাকওয়া। দেখবেন প্যান্ট শার্ট পরনেওয়ালা মানুষ যদি আড্ডার মধ্যে থাকে, নামাজ চলে যায়, কেউ জিজ্ঞাসাও করে না। কিন্তু একজন দাড়ি টুপিওয়ালা যদি বৈশা থাকে নামাজ, হুজুর আপনার খেয়াল নাই জামাতে শুরু হয়ে গেছে হুজুর। লেবাসুত তাকওয়া, আল্লাহু আকবার। বুঝেন কি মজা? ইসলাম বুঝলাম না। তুমি ভাবতেছো লেবাসটা কিছু না, কিন্তু লেবাস এমন একটা জিনিস হাজারো গুনার থেকে ফিরাইয়া দেয়, হাজারো নেকের মধ্যে তোমাকে ঢুকাইয়া দেয়, হাজারো নেকের মধ্যে ঢুকাইয়া দেয়। ভাই চলেন, আজকে যে মাহফিল আছে চলেন, আজকে তোমার ওয়াজ আছে চলেন, আজকে যে হালকা জিকির আছে চলেন। লেবাস, এই লেবাস তোমাকে গুনার থেকে ফিরাইয়া নেকের কাছে উৎসাহিত করে, ঠিক না? তোমার আমার লেবাসের কোনো গুরুত্ব নেই, কিন্তু অন্যান্য বিধর্মীদের নিশ্চিত লেবাসের প্রতি গুরুত্ব আছে, বিশ্বাস হয় না? দেখো আমাদের দেশের উকিল গাউন পরে, গাউন টাই পরে, জজেরা গাউন কাদের পোশাক জানো? এটা খ্রিস্টানদের, পাদ্রীদের পোশাক। খ্রিস্টান এটা ধর্মীয়, ডাইরেক্ট ধর্মীয় পোশাক। এই আমাদের ওই বেঞ্চ অফিসার সাহেব আছে, সভাপতি সাহেব, গাউন এটা ডাইরেক্ট পাদ্রীদের, ধর্মগুরুদের, ধর্মযাজকদের পোশাক। ব্রিটিশ দেখেন তাদের ঠিকই সেন্স ঠিক আছে, কিন্তু মুসলমানের গোষ্ঠীর সেন্স ঠিক নেই, মুসলমানের সেন্স ঠিক নাই। আচ্ছা বলেন তো, আইনের সাথে, ওকালাতির সাথে, বিচারের সাথে এই গাউনের টাইয়ের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। অথচ ব্রিটিশ ল করছে, ল, আইন, প্রত্যেকটা উকিলকে গাউন পরতে হবে, টাই থাকতে হবে, এবং জজ যখন জাজমেন্ট দিবে তখন তার গায়ে গাউন থাকতে হবে, এখানে টাই থাকতে হবে জাজমেন্ট দিতে গেলে। বুঝেন? লর্ড মানে কি? আল্লাহ। লর্ড মানে আল্লাহ, খোদা, লর্ড। দেখবেন হাইকোর্টের সামনে একজন উকিল বারবার মাই লর্ড, মাই লর্ড, মাই লর্ড। এটা ব্রিটিশ কালচার করছে, তোমার আমার খবর নেই। মুসলমান তো কাউর সামনে মাথা নত করে না, একমাত্র আল্লাহর সামনে মাথা নত করে। অথচ ব্রিটিশ কালচার, 92% মুসলমানদের দেশে সেই ব্রিটিশ ল মানুষের সামনে মাথা নত করতে বাধ্য করছে আইন করিয়া। তোমার আমার পোশাকের গুরুত্ব নাই, কিন্তু ঠিকই তারা ধর্মীয় পোশাক গাউন পরাইয়া দিচ্ছে।
ঠিকই তাদের ধর্মীয় পোশাক টাই। টাই বুঝেন? এটা কিসের চিহ্ন আপনারা জানেন না কেন? খ্রিস্টানদের ধারণা হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলে চড়ানো হয়েছে, শুলে এই ফাঁসি দেওয়া হয়েছে। এর জন্য তারা এরকম টাই ফাঁসি দিয়ে পড়ে, ওইটার চিহ্ন রাখার জন্য। এটা খাস খ্রিস্টানদের পোশাক, টাই খাস খ্রিস্টানদের পোশাক, খাস খ্রিস্টানদের। এরকম করে তারা এইটা এরকম বাঁধে এর জন্য যে এইটা ওই যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাঁসিতে চলে যেরকম এই টান দিলে ঠিক এর জন্য, এইটার চিহ্ন দেওয়ার জন্য। বুঝেন? খবর নেই, মুসলমানদের পোশাকের কোনো খবর নেই। প্রত্যেকটা খ্রিস্টান ক্রুশ চিহ্ন রাখবে, ক্রুশ চিহ্ন, ক্রুশ যোগ চিহ্ন। দেখছেন আগে ডাক্তারদের ক্রুশ চিহ্ন ছিল, এটা খ্রিস্টানদের খাস একটা চিহ্ন। তারা ভাবছে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলে চড়াইছে, সেই শুলের চিহ্নটা এরকম, এই এই দুই হাত এবং সোজা এরকম ক্রুশের মতো হয় না? বুঝেন নাই? এই এই ক্রুশ চিহ্ন, এটা হলো খ্রিস্টানদের খাস একটা চিহ্ন। এর জন্য প্রত্যেকটা খ্রিস্টানদের গলার মধ্যে ক্রুশ চিহ্ন থাকবে। এরা সবসময় চুমা দিবে। তাদের ধারণা ক্রুশকে যদি কেউ শ্রদ্ধা সম্মান করে, সে যত গুনাহ করে সব মাফ হয়ে যায়। এটা তাদের ধারণা, বিশ্বাস। এর জন্য গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গুনাহ করে খ্রিস্টানরা। ওদের মতো পাপ কেউ করে না। কারণ কি? ওদের বিশ্বাস নবী ঈসা তো আমাদের পাপ মোচন করার জন্যই শুলে চড়ছে। সে নিষ্পাপ ছিল, সে কেন শুলে চড়বে? সে তো শুলে চড়ছে অগ্রিম কিয়ামত পর্যন্ত ঈসাই দুনিয়াতে আসবে, তারা যত পাপ করবে অগ্রিম মাফ করার জন্য সে শুলে চড়ছে। কাজে ঈসাই অনুসারীদের আর কোনো পাপ নাই, শুধু করতে হবে কি ওই ক্রুশকে চুম্বন করতে হবে, শ্রদ্ধা নিবেদন করতে হবে, আর মাঝে মাঝে মেরিক গিয়া একটু তপস্যা করতে হবে, সমস্ত গুনাহ মাফ। ওই ধারণার থেকেই আমাদের দেশে কিছু ভণ্ডরা, ওরিয়েন্টালিস্টরা ওই বিশ্বাস থেকেই আমাদের মুসলমানদের মধ্যে বিশ্বাস ঢুকাইয়া দিছে, আমি পীরের ভক্ত হইছি, পীরের মুরিদ হইছি, বাবার ভক্ত হইছি, কাজে আমার কোনো টেনশন নাই, আমার নায়ের মাঝি আমার বাবা, আমার গুরু, কাজে আমি যতই অন্যায় করি না কেন আমি ধর্তব্য হব না, আমি শাস্তি ভোগ করব না, কারণ আমার গুরু আছে, আমাকে সব মাফ করে নেবে। ওই ধারণার থেকে ওরিয়েন্টালিস্টরা, ওই খ্রিস্টানদের ওই ধারণা আমাদের মধ্যে ঢুকাইয়া দিচ্ছে। এর জন্য দেখবেন হাজারো লক্ষ মুসলমান আছে যারা তো ভক্ত ঠিকই, তারা ভক্ত কিন্তু নামাজের ভক্ত না, তারা ভক্ত কিন্তু রোজার ভক্ত না, তারা ভক্ত ইবাদতের ভক্ত না, তারা ভক্ত আমার আল্লাহর ভক্ত না, তারা ভক্ত আমার নবীর ভক্ত না। ওরা ল্যাংটা শাহের ভক্ত, কেল্লা শাহের ভক্ত, ওরা গাজা শাহের ভক্ত, ওরা কবর শাহের ভক্ত। ওরে গাধা, ওরে গাধা রে, যদি কেউ কাউকে জান্নাতে নিতে পারত, তাহলে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন চাচা আবু তালেবকে জান্নাতে নিতে পারলেন না কেন? হ্যাঁ, যদি কেউ কাউকে জান্নাতে নিতে পারত, তাহলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে জান্নাতে নিতে পারলেন না কেন? যদি কেউ কাউকে জান্নাতে নিতে পারত, তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে জান্নাতে নিতে পারলেন না কেন? যদি কেউ কাউকে জান্নাতেই নিতে পারত, তো আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামী ওই ফেরাউনকে কেন জান্নাতে নিতে পারলো না? যদি কেউ কাউকে জান্নাতে নিতে পারতো, তো হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে জান্নাতে নিতে পারবেন না কেন? কারণটা কি? যদি কেউ কাউ জান্নাতে নিতে পারতো, তো ইকরামা রাদিয়াল্লাহু তাআলা তার বাবা আবু জাহেলকে জান্নাতে নিতে পারবেন না কেন? কেউ যদি কাউকে জান্নাতে নিতে পারতো, তাহলে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা তার বাবা ওলীদকে কেন জান্নাতে নিতে পারবেন না? জান্নাতে নেওয়ার মালিক কে? আল্লাহ, একমাত্র কে? আল্লাহ। তা বলতে বুঝলেন আপনারা আসছেন কেন? হেদায়েতের মালিক আল্লাহ বললেন, জান্নাতে নেওয়ার মালিক আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ। আপনারা আসছেন কেন? আপনাদের কাজটা কি? আমরা আসছি পথ প্রদর্শন করার জন্য। কিসের জন্য? মুর্শিদ হিসাবে আসি, মুর্শিদ।
মুর্শিদ মানে পথ প্রদর্শক। আমাদের কাজ হলো পথ প্রদর্শন করা। এইটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ। এইটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ। সালেকের কাজ পথে চলা, মুর্শিদের কাজ পথ দেখাইয়া দেওয়া, আমার মাওলার কাজ জান্নাতে পৌঁছাইয়া দেওয়া। সহজ। ওস্তাদের কাজ পড়া শিখাইয়া দেওয়া, ছাত্রের কাজ পড়া মুখস্থ করা, এক্সামিনারের কাজ পাশ করাইয়া দেওয়া, নাকি ভাই? আর তুমি ভাবছো আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেবো? আমার নবী ইচ্ছা করলে কাউকে জান্নাতে দিতে পারবে না। তুমি কি জানো আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ নবী বলেন, আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবারা প্রশ্ন, আপনি? কেন আমিও না। আল্লাহ নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমিও আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে যেতে পারবো না। নবীর কথা। তুমি কি ভাবতেছো? কি ভাবতেছো কি তুমি? দোয়া তো হুজুর দোয়া নেই কেন? দোয়া দেন কেন? সুন্নত। এটা কি ভাই? সুন্নত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, ফাদআলাহু ফামাসা রাসাহু ফাদআলাহু। বাচ্চাদেরকে নিয়ে আসছে, নবী আলাইহিস সালাম ফামাসা রাসাহু ফাদআলাহু, মাথার মধ্যে মোছে করছে, দোয়া করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মার জন্য, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, আমার মা হেদায়েত পায় নাই, আমাকে ঘৃণা করে, আপনি তার জন্য দোয়া করেন, হেদায়েতের দোয়া করেন, আল্লাহ যেন হেদায়েতের মালা পরাইয়া দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আল্লাহ পাক রব্বুল হেদায়েতের মালা পরাইয়া দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া নবী আল্লাহ, আমি তো মুমিন, ঈমান আনছি আপনার উপরে, বিশ্বাস করি আপনাকে, আল্লাহর উপরে ঈমান আনছি, আপনাকে নবী হিসেবে মানছি, লেকিন আমার মা এখনো মুশরিক, খুব বকাবাজি করে, গাড়ি যাওয়ার সাথে সে গালাগালি করে। মুশরিক তো মেজাজ খারাপ হয়ে যায়, বুড়া মানুষ, আমি অন্য ধর্ম গ্রহণ করছি, মেজাজ খারাপ, একসে গালাগালি করে। একটু আল্লাহর কাছে হাত তোলেন যেন মাওলা হেদায়েতের মালা পরায় দেয়। আর সহ্য হয় না, হাত তুলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু পয়রা দৌড় বাড়ির দিকে। মানুষ বলছে, আবু হুরায়রা কোথায় যাও, দৌড়তেছো কেন, কি হইছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেছে, আমাকে নিষেধ করিও না, বাধা দিও না। আল্লাহ নবী আমার মার হেদায়েতের জন্য হাত তুলছে, এখন আমি দৌড়েছি বাড়ির দিকে, কি আমি আগে পুষতে পারি না, আমার নবীর দোয়া আগে পুষে দেখার জন্য দৌড়াইতেছে, বাধা দিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেছেন, আমি বাড়ির দরজায় গিয়ে সালাম দিলাম, সালামের জবাব আসছে, আমি বুঝতে পারছি আমি আগে পুষতে পারি নাই, আমার নবীর দোয়া আমার ঘরে আগে পৌঁছে গেছে। আম্মু ইজাজত আছে ঘরে ঢোকার, অপেক্ষা করো, অপেক্ষা করো, একটু পরে ঢুকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, কিছুক্ষণ পরে আম্মু দরজা খুললেন, আমি দেখলাম তার মাথার থেকে টপ 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 করে পানি পড়তেছে, গোসল করছে। আবু হুরায়রা, আমি ছিলাম নাপাক, মুশরিক, আমাকে কলেমা পড়াও, আমি দ্বীন গ্রহণ করব। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমর ইবনুল খাত্তাবকে বলতেছেন, কাকে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হয়ে যেত। বুখারীর রওয়ায়াত, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস ওমরের ব্যাপারে বলেন, ওমর বোঝেও ঠিক, বলেও ঠিক, বুঝের মধ্যে কোনো ডিস্টার্ব নেই ওমরের, ঠিক বুঝ, বলাটাও ঠিক। যে ওমরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন, যে ওমর রাদিয়াল্লাহু অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজিল হয়ে গেছে, যে ওমরকে দেখলে শয়তান রাস্তা ছাড়িয়া পলাইয়া যাইতো, সে ওমরকে নবী কি বললেন? ওমর, ইয়ামানের ওয়াইস কুরুনির সাথে দেখা হয়, হেদায়েতের দোয়া করায়া নিও, মাগফিরাতের দোয়া করায়া নিও। মাগফিরাতের দোয়া এ সুন্নাত, এর জন্য দোয়া দেওয়া, দোয়া চাওয়া সুন্নাত হিসাবে করি, কিন্তু করলি না,
যদি আল্লাহ পাক কবুল করেন তাহলে হবে, কবুল না করলে হবে না। কি কথা ঠিক না? আমাদের কাজ তালাশ করা, দেয়ার মালিককে। এর জন্য দোয়া চাই, দোয়া করি সুন্নাত হিসাবে। আর দোয়া মখল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মূল। এর জন্য একজনে আর একজনকে দোয়া করা সুন্নাত। এর জন্য দোয়া করি, দোয়া চাই, মুরব্বীদের কাছে দোয়া চাই, সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ পাক কবুল করে নেন। কথা ঠিক না? কিন্তু কবুল করার মালিককে মুখতারে কুল একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মুখতারে কুল বানাবেন না, সমস্ত ক্ষমতার অধিকার তখনও দিবেন না, বরং কি বলবেন? ইসফা তুশাফা, হ্যাঁ, এরফা রাসাক, মাথা উঠাও, তুমি আমাকে সুপারিশ করো, কিন্তু সুপারিশ কবুল করবো আমি। এই কথা বলেন নাই তোমার মনে যা চায় তাই করো, না, হ্যাঁ, মনে যা চায় তাই না। তখন মুখতারে কুল, এখতিয়ার, ক্ষমতা আল্লাহর কাছে। কিন্তু নবী তুমি সুপারিশ করবা, তোমার কাজ সুপারিশ করা, আমার কাজ সুপারিশ কবুল করা। এর মধ্যে তো মজা মিয়া, এইটাই তো মজা। হ্যাঁ, বাচ্চার কাজ বাবার কাছে চাওয়া, বাবার কাজ বাচ্চাকে দেওয়া, এর মধ্যে তো মজা। মজাই তো এখানে। মালিকের কাজ দেওয়া, গোলামের কাজ চাওয়া, সাইলের কাজ চাওয়া, মাসউলের কাজ দেওয়া, এইটার মধ্যে মজা। আমার মাওলার কাছে চাইবো, মাওলা আমাদেরকে দিবে, এইটার মধ্যে তো মজা। সবচেয়ে প্রিয় হলো আমার নবী, আর যে যার প্রিয় হয় সে চাইলে তাকে দেয়। এর জন্য আমার নবী যেহেতু আমার মাওলার কাছে সবচেয়ে প্রিয়, এর জন্য আমার মাওলার কাছে আমার নবী যা চায় আমার মাওলায় তাই দিয়ে দেয়। এইটাই তো মজা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে সমস্ত উম্মাত উঠবে, যাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবে আপনি প্রথম রাসূল, আউয়াল রাসূল, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ পাক বিচার কার্য শুরু করেন। বিচার কি হবে পরের কথা। এ মুসলমান, খুব খেয়াল দিয়ে শোনো, ফয়সালা কি হবে পরের কথা। কিয়ামতের অবস্থা তো মারাত্মক, এত কঠিন যে আল্লাহ যেন বিচার কার্য শুরু করে। যা হবে হবে, আর সহ্য হয় না। সমস্ত উম্মাত উঠবে, যাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়া কি বলবে? আউয়ালুর রাসূল, আপনি প্রথম রাসূল, সুপারিশ করেন যেন আল্লাহ পাক বিচার কার্য শুরু করেন। নবী নূহ কি বলবেন? আজকে আল্লাহর দরবারে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, যেহেতু আল্লাহ পাক ঘোষণাই দিয়ে ফেলে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আইনা ফিরাউন, আইনা সাদ্দাদ, আইনা হামান, আইনা কারুন, আইনা আবু জাহেল, আইনা উতবা, আইনা শাওবা, কোথায় কাফেরের গোষ্ঠী? গর্জন, সব থরথর করে কাঁপতে থাকবে, সব সিজদার মধ্যে থাকবে, কারোর কোনো হুঁশ নেই, সবাই যাবে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অস্বীকার করবেন, বলে আমার কাছে আসছে কেন? যাও নবী ইব্রাহিমের কাছে, নবী ইব্রাহিমের কাছে যাও, যে জাতির পিতা, যে খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, তার কাছে চলে যাও। সমস্ত উম্মত যাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নবী ইব্রাহিম, আপনি আল্লাহর দোস্ত, খলিলুল্লাহ, সুপারিশের জন্য, আপনি সুপারিশের জন্য আসছি, আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ পাক বিচার কার্য শুরু করেন। নবী ইব্রাহিম কি বলবে? সাহস নেই, সাহস নাই, আল্লাহর সামনে দাঁড়াবার ক্ষমতা রাখি না। কি ভাবছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, অথচ মাঝে মাঝে মাওলার ভয়ে কলিজার মধ্যে এমনভাবে কম্পন সৃষ্টি হইতো, অনেক দূরের থেকে কলিজার আওয়াজ পাওয়া যাইত, মাঝে মাঝে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন, বেহুশ হইয়া।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোনো বন্ধুকে বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো আমার বন্ধু, সে আমার বন্ধু, কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসিরাতের কথা মনে পড়ে, তখন মাওলার সাথে আমার কোনো সম্পর্ক আমি সব ভুলিয়া যাই, আমার কিছুই মনে থাকে না। তোমার আমার উপায় কি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, কেন আমার কাছে আসছো? যাও তোমরা মুসার কাছে, সে কালিমুল্লাহ, সে আল্লাহর সাথে কথা বলছে, তোমরা সবাই নবী মুসার কাছে চলে যাও। সমস্ত উম্মত নবী মুসার কাছে যাবে। নবী মুসা আলাইহিস সালাম বলবে, আমার কাছে কেন আসছো? আজকে আল্লাহর সামনে দাঁড়াবার ক্ষমতা আমি রাখি না, সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না। তোমরা যাও রুহুল্লাহ, যে আল্লাহর রূহ, নবী ঈসার কাছে, তার কাছে চলে যাও। সমস্ত মানুষ নবী ঈসা আলাইহিস সালামকে যাবে, বলবে, আপনি রুহুল্লাহ, আল্লাহর রূহ, আপনি আল্লাহর কাছে বিচার কার্য করার জন্য সুপারিশ বসেন, সুপারিশ বসেন, এই সুপারিশ করেন। নবী ঈসা আলাইহিস সালাম বলবে, আজকে আল্লাহর সামনে দাঁড়াবার ক্ষমতা আমি রাখি না, তোমরা যাও আমাদের বাবা আদমের কাছে। সমস্ত মানুষ দৌড়াইবে আমার বাবা আদমের কাছে, গিয়া বলবে, আপনি আমাদের আদি পিতা, আপনি জান্নাতে ছিলেন, আল্লাহ আপনাকে মাফ করিয়া দিছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন মাওলা আমাদের বিচার কার্য শুরু করে। বলে, আমার কাছে কেন আসছো? যাও আমার আখিরি ছেলে, আমার আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার কাছে গিয়া সুপারিশ করো। আজকে দিনে তিনি ব্যতীত সুপারিশ করার ক্ষমতা কেউ রাখে না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, সমস্ত উম্মত নবী আলাইহিস সালামের কাছে যাবে। যখনই আমার নবীর কাছে যাবে, আমার নবী উঠবেন এবং বলবেন, জায়গা মতো আসছো। আজকে দিনে আল্লাহর সামনে আমার বাহিরে সুপারিশ করার কেউ ক্ষমতা রাখে না। আমার মাওলা পাক রব্বুল আলামিন আজকে দিনের জন্য সুপারিশের মালিক আমাকেই বানাইয়ে দিয়েছে। নবী আলাইহিস সালাম ফরমান, তখন আমি উঠব, আমি আল্লাহর দরবারে গিয়া তার আরশের সামনে সেজদায় পড়িয়া যাব। মাওলা পাক রব্বুল আলামিন তখন আমাকে দোয়া শিক্ষা দিবে, সেই দোয়া এখন আমি জানি না। ওই দোয়ার মাধ্যমে যখন আমি মাওলার কাছে দোয়া করব, মাওলা রে, তুমি বিচার শুরু করো, আমার উম্মতকে বাঁচাও। রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি উপায় হবে? তুমি আমার উম্মতকে বাঁচাও। যখন কান্নাকাটি শুরু করিয়া দিবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ইরফা রাসাক, আমার নবী তোমার মাথা উঠাও, তোমার কান্না আমি সহ্য করতে পারি না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। ইসফা তুষাফা, তুমি যেই সুপারিশ করবা আমি সেই সুপারিশ গ্রহণ করিয়া ফেলাবো। এবার নবী আলাইহিস সালাম সুপারিশ করা শুরু করবে, মাওলা রে, আমার উম্মত কিভাবে পুলসিরাত পাড়ি দিবে? নবী আলাইহিস সালাম ফরমান, আমি পুলসিরাতের কিনারায় দাঁড়ানো থাকবো। আল্লাহ বলবে, যা দাঁড়াও, তোমার উম্মতকে পার করতে থাকো, তোমার উম্মতকে পার করতে থাকো। তোমার উম্মতকে পার করতে থাকো। নবী আলাইহিস সালাম ফরমান, আমি পুলসিরাতের কিনারায় দাঁড়িয়ে থাকবো। একদল আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা ঈমান আমলে এত মজবুত হবে, ঈমান আমলে এত মজবুত, ঈমান আমলে এত শক্তিশালী হবে, যেরকম আসমানে আকাশের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়। একদল আল্লাহ পাকের মুমিন বান্দা ঈমান আমলে এত মজবুত হবে, এক সেকেন্ডের মধ্যে পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নিও। নবী আলাইহিস সালাম ফরমান, যদি ঈমান আমল একটু দুর্বল হবে,
বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। যদি ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা তেজ রপ্তা ঘোড়ার গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, দৌড়ে দৌড়ে পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। একদল মানুষ তো হাঁটতে হাঁটতে একবার পড়বে আর একবার পরে 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 পর পরে না কোন রকমে পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। আমার যুবক বাবারা, এই স্কুল ইউনিভার্সিটির বাবারা, ধনী বাবারা, গরিব বাবারা, কোথায় রওনা করছো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আহা, একদল মানুষ যাদের ঈমানের মজবুতি নেই, আমলের মজবুতি নাই, কত বাবা দেখবে ছেলে পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। যেরকম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, তার বাবা আটকা পড়িয়া গেছে। কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান দেখবে তার ছেলে আটকা পড়িয়া গেছে, তার বাবা পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে। কত স্বামী দেখবে তার স্ত্রী চলিয়া গেছে, স্বামী বেচারা আটকা পড়িয়া গেছে। যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে। কিন্তু ফেরাউন এত বড় বাদশা, এত ক্ষমতার অধিকারী, এত টাকা পয়সার মালিক, কিন্তু স্বামী বেচারা আটকা পড়িয়া গেছে। কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। যেরকম লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী দেখবে তার স্বামী তো পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। কত বড় লোক দেখবে তার পাশের বাড়ির গরিব আব্দুল্লাহ প্রতিদিন আছে, প্রতিদিন খাইছে, না খাইয়া ঘুমাইয়া গেছে, জামা ছিল না, কাপড় ছিল না, ঘর ছিল না, কিন্তু ইবাদত ছাড়তো না। সব সময় আমার মাওলার পাগল, কোথায় আমার মাওলা, কোথায় আমার মাওলা, কোথায় আমার মাওলাকে পাওয়া যাবে, সেখানে দৌড়াইতো, দুনিয়ার পিছনে ঘুরতো না। ওই পাশের বাড়ির গরিব আব্দুল্লাহ পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, কিন্তু বড় লোক হাজার হাজার কোটি টাকার মালিক তো আটকা পড়িয়া গেছে। আবার কত গরিব দেখবে বড় লোক বেচারা আটকা চলিয়া গেছে, গরিব আটকা পড়িয়া গেছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ আটকা পড়িয়া গেছে। আবার কত ছাত্র দেখবে উস্তাদ চলিয়া গেছে, ছাত্র আটকা পড়িয়া গেছে। কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়িয়া গেছে। আবার কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর আটকা পড়িয়া গেছে। মুমিনদের পুলসিরাত পাড়ি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরা পুলসিরাত পাড়ি দিতে পারবো। যখন ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাপ্পুর দিয়ে আস্তে আস্তে পুলসিরাতে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুপ গুপ করে জাহান্নামে পড়িয়া যাবে, আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার জাহান্নামে কত বছর যাইতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসা, হঠাৎ তিনি একটা আওয়াজ পাইলেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবারা জানো কিসের আওয়াজ? বলে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করছিলেন। আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামের যে ঠেকছে তার আওয়াজ এই মাত্র তোমরা পাইছো। যখন জাহান্নামের উপর থেকে নাফরমানরা পড়িয়া যাবে, 70 বছর পর্যন্ত জাহান্নামে সে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবারে
ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ বাবার একটা হাদিসের মধ্যে দেখলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কিয়ামতের ময়দানে দুনিয়ার এক চির সুখী যে জীবনে অশান্তি কি জিনিস কোনোদিন দেখে না, শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, সুখ আর সুখ আর সুখ আর সুখ। আর দুনিয়ার মধ্যে একজন চির দুঃখী, শান্তি কি জিনিস কোনোদিন দেখে নাই, শুধু দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ওই চির সুখীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে তুমি দুনিয়ার মধ্যে কি পরিমাণে সুখ করছো? তখন সে বলবে মাওলা তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে আছে আমি এক সেকেন্ডের জন্য দুনিয়ার মধ্যে শান্তি করি নাই। অর্থাৎ কিয়ামতের অশান্তি, কিয়ামতের শাস্তি এত মারাত্মক, এক সেকেন্ডের মধ্যে দুনিয়ার সমস্ত শান্তি ভুলিয়া যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মাফ করিয়া দিবে, জান্নাতে দিয়া দিবে, তাকে প্রশ্ন করবে তুমি দুনিয়ার মধ্যে কি অশান্তি করছো? তখন সেই ব্যক্তি বলবে মাওলা তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে আছি আমি দুনিয়ার মধ্যে এক সেকেন্ডের জন্য কোনোদিন অশান্তি করি না। মানে জান্নাতের নেয়ামত, জান্নাতের শান্তি এত বেশি, ওই জান্নাতের শান্তি দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে দুনিয়ার অশান্তি সব ভুলিয়ে যাবে। বাবারে যেরকম বাচ্চা প্রসব করার সময় মা খুবই কষ্ট করে, মনে হয় কিয়ামত দেখিয়া ফেলাইছে, মৃত্যু দেখিয়া ফেলাইছে, কিন্তু বাচ্চার চেহারার দিকে তাকাবার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যায়। ছাত্র পরীক্ষা দেওয়ার আগে বহুত পড়াশোনা করে কষ্ট করে, ঘুমাতে পারে না, চক্ষু গর্তের মধ্যে চলিয়া যায়, কিন্তু ভালো রেজাল্ট দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যায়। কৃষক ফসল করার সময় বহুত কষ্ট করে, ভালো ফসল দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে কষ্ট ভুলিয়া যায়। যারা কষ্ট করে আমার মাওলার জান্নাত কামাই করবা, জান্নাত দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে দুনিয়ার সমস্ত কষ্ট ভুলিয়া যাবা। আর যারা মাওলার জান্নাত কামাই করবা না, যারা দুনিয়ার মধ্যে জাহান্নাম কামাই করবা, ওই জাহান্নামের দিকে নজর পড়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত সুখ শান্তি মুহূর্তের মধ্যে ভুলিয়া যাবা। কাজে দুনিয়ার সুখ সুখ না, দুনিয়ার শান্তিও শান্তি না, আর দুনিয়ার কষ্ট কষ্ট না। আসল শান্তি জান্নাতের শান্তি, আসল কষ্ট জাহান্নামের কষ্ট। আল্লাহ তুমি আমাদের সবাইকে নাজাত দিও দাও। বাবা তুমি কি জানো জাহান্নামের আগুন কত মারাত্মক আগুন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত আছে, তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে যেই নাফরমানকে এত নেয়ামত আমি ভোগ করাইছি, আমার এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওদের জন্য জাহান্নামের আগুন তেজ করতে থাকো। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন তেজ করতে 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 হাত্তা বিয়াদ্দাত, জাহান্নামের আগুন সাদা দুধের মতো সাদা হয়ে গেছে। আল্লাহ পাক বলতে আছে ফেরেশতারা হবে না, যেই নাফরমানকে এত নেয়ামত আমি ভোগ করাইছি, একটা জেতা মাছ উঠে পাঁচার মাসে পাঁচারের চলে মাছটা ব্যাকা হয়ে গেছে, খাওয়া বন্ধক আমি তোদের জন্যই হালাল করছি। একটা মুরগি জবাই দিয়া ফেলেছে, মুরগিটা কত লাফালাফি করছে, খাওয়া বন্ধক আমি তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া ফেলেছে, গরুটা কত লাত্তালাত্তি করছে, খাওয়া বন্ধক আমি তোদের জন্যই হালাল করছি। আমার এত নেয়ামত খাইয়া লাগে যারা আমার হুকুম মানে নাই, ওদেরকে আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবারও 1000 বছর মধ্যে আগুন জ্বালাইতে 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 হাত্তা আহমাররাত, জাহান্নামের আগুন রক্তের মতো লাল হইয়া গেছে, শো 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 আওয়াজ করা শুরু করিয়া দিছে। আল্লাহ পাক বলছে হবে না, আগুনে হবে না। আমরা এত নিয়ামত ভোগ করিয়া যারা আমার হুকুম মানে নাই, ওদেরকে আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবার 1000 বছর আগুন জ্বালাইতে 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 হাত্তা সোয়াদ্দাত কা মুসলিমাতি সাউদা, জাহান্নামের আগুন আমাবস্যার মতো অন্ধকার কালো, অন্ধকার কালো হয়ে গেছে। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতে আছে। 1 মাইল 2 মাইল উঁচা হইয়া জাহান্নামের আগুন শো শো আওয়াজ করতে আছে। বাবা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ
আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। হে আমার স্কুলের ছাত্র বাবারা, হে আমার কলেজের ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই কত স্কুলের ছাত্র আমার মাওলার পাগল হয়ে গেছে, তুমি কেন পারবা না? হে আমার কলেজের ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই কত কলেজ ইউনিভার্সিটির ছাত্র আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? তুমি তো 10-এ পড়ো, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলের আমার মাওলার পাগল? তুমি তো 9-এ পড়ো, তুমি কি দেখো না 8-এর কত ছেলের আমার মাওলার পাগল? হে বাবা, তোমার সন্তান আমার মাওলার পাগল, তুমি বাবা হইয়া কেন পারবা না? হে দাদা, হে নানা, তোমার নাতিও তোমার মাওলার পথ ধরছে, তুমি এখনো কেন ধরবা না? তোমার নাতিও আমার মাওলার পথ ধরছে, তুমি কেন নানা দাদা হইয়া পারবা না? হে অসুস্থ, তোমার সে কত অসুস্থ মানুষ আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? এ ধনী, তোমার চেয়ে কত ধনী আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? হে আমার মা বোনেরা, তোমার চেয়ে কত মহিলার আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? আমার মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত দিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বোঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ, কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত বিগুনার নামালেক তালবি আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ, আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও।
আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না। আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি দেখা ইয়া দাও তারা ইয়া দাও, আর তোর দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনা যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদকে তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।